দেখতে পারেননি লাকি সেভেন সেই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল একাদশের আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন সম্পর্কে সাজানোর জন্য আজকে থেকে প্রচুর দর্শক বলে তো খুঁজে পাওয়া যাবে না যে অবস্থা ফুটবল কিন্তু খুঁজে পাওয়া যাবে না। বাস ছাদ যে অন্ধকার দিনেই দেখা যাচ্ছে না কি অবস্থা। এই এলাকার যত শাক কিছু মলা ঢেলা ছোট মাছ সব কিন্তু আড্ডাউর এবং আমাদের জাবরুল ভাই খেয়েছে, কারণ ওরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো যে বড় হয়ে আমাকে রিফ্রিং করতে হবে, খেলা পরিচালনা করতে হবে, যাতে করে ভালো দেখা যায়। আরাফাত বাদিক থেকে পাল্টা আক্রমণ চলে বলে না ফুটবল একাদশ হাই হাই যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। সতর্কের সঙ্গে আসলে বাঙালি এবং যমুনা নদীর মাঝখানকে আমরা কিন্তু আসলে বসে আছি। যে সময় মহাউশিয়ারের সঙ্গে দেখানো হয় সমগ্র এলাকায় নদীমাতৃক এলাকায় কিন্তু আসলে সংকেত দেখানো হয়, সতর্কের সংকেত। আজকে খেলার মাঠে হলুদকার দিকে সতর্কের সংকেত জানালেন প্রধান পরিচালক আতর রহমান। আতরের মেয়ে কিন্তু আজকে মাঠে আসছে খেলা দেখবার জন্য, বাবা আজকে মাঠে রয়েছে, আমাকে খেলা দেখতে হবে, এত চালাক কারণে চমৎকারকে অসাধারণ কিপিং করছেন গোলরক্ষক মনির খান, বিশিষ্ট কণ্ঠশিল্পী। গত 2 মাস আগে তিনি আসলে শিবরাজ আসছিলেন, বিএনপি নেতা মনির খান কণ্ঠশিল্পী, অসাধারণ চমৎকার। ফার্স্ট বলে কিন্তু আসলে গোল হবে না, সেকেন্ড পাচ্ছি দৌড়ে হলে ভাত খাবার ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সুপ্রিয় দর্শক, আমার উস্তাদতুল্য ধারাভাষ্যকার শ্রোতাবাচন জনাব রফিকুল ইসলাম আপনাকে, সেই সাথে সুপ্রিয় দর্শক খেলার ফলাফল ইতিমধ্যেই যারা মাঠে প্রবেশ করেছেন আজকে টাকানি চুকাইনগর পিএম দাখিল মাদ্রাসা মাঠে যথারীতি দুটি দলের মধ্যকার খেলা আপনারা উপভোগ করছেন। সাধারণত 4 শ্রেণী চালিয়াবাড়ি ফুটবল একাদশ